সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর আমাদের যেই টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স সেখানে আমাদের ইনস্টল করতে হবে। পুলিশ আসলেন, পুলিশ এসে সেই লাশটা আপনার বাসা থেকে ফর এক্সাম্পল 50 কিলোমিটার দূরে আপনার সদর হসপিটালে নিয়ে গেলেন, সেখানে পোস্টমর্টেম করা, সেখানে ডোমকে রাজি করানো, তারপর জানাজা, দাফন কাফন, এই প্রত্যেকটা কার্যক্রম পুলিশ নিজে উপস্থিত থেকে করলেন বা করেন। এটাই, পুলিশ ছাড়া এই কার্যক্রমগুলো কেউ করে না। অথবা কেউ হারিয়ে গেলেন, অথবা কেউ আত্মহত্যা করলেন, এই যে কার্যক্রমগুলোকে আমরা পুলিশকে দিয়েই আমরা করতে হয়। এখন কয়েকটা প্রশ্ন এখানে, আপনার বাসা থেকে বা নদীর পাড় থেকে লাশটা জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হয়েছে, অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ডোম ম্যানেজ করা, হসপিটালের যে খরচ, এই খরচটা আসলে কে দেয়? এই খরচটা দেয় সেখানে নিয়োজিত যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই, কনস্টেবল বা যিনি যান, পুলিশের যে সদস্য যান, তাকেই কিন্তু এই খরচটা বহন করতে হয়। যেই 10-15 হাজার টাকা খরচ হয়, তাকে এই খরচটা বহন করতে হয়। যদিও সরকারি নিয়ম আছে যে এই খরচটা ফেরত দেওয়া হয়, কিন্তু যেই টাকা খরচ হয় আর যেই টাকা ফেরত দেওয়া হয়, ফর এক্সাম্পল 10,000 টাকা যদি খরচ হয়, সেখানে ফেরত দেওয়া হয় 500, 1,000, 2,000 টাকা। তো সেটা দেখা যায় খরচ হওয়ার তুলনায় প্রাপ্তির যেই ব্যবধান, সেটা দৃশ্যমান অনেক বেশি ব্যবধান। তো এই পুরো খরচটা কিন্তু পুলিশকেই বহন করতে হয়। দ্বিতীয়ত আপনি যদি আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই, কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, আপনি বিশ্বাস করেন, যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে ভেন্টিলেশন সিস্টেম নাই। একটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায়, আপনার থানাগুলোতে পুলিশরা সেই ধরনের পরিবেশে থাকে। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মানে এটা একটা মানবীয় জীবন থানাগুলাতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোতে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। ধরি 10টা জায়গায় সংগঠিত হইলো বা 5টা জায়গায় সংগঠিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যদি থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তো আর বাসায় বসে থাকে না। আপনি কল দিলেন যে এখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় একটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাকভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে, সেটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত আপনি তাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করছেন না যথাযথভাবে। আপনি তাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর আমাদের যেই টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স, সেখানে আমাদের ইনস্টল করতে হবে। তৃতীয়ত, তার মানে অ্যাকোমোডেশন, তারপর ট্রান্সপোর্টেশন, আর 3 নাম্বার যেটা অযাচিত যেই রাজনীতিকীকরণের যে বিষয়টি রয়েছে, সেটি থেকেও পুলিশকে আমাদের মুক্তি দিতে হবে। সাধারণ জনগণ এবং পুলিশের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা কখনোই উচিত না।